গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 4:30 পৌনে 5টা সকাল। আর এখন আমি অফিস থেকে বাড়ি ফিরছি। ওই আমাকে রোজ নিতে আসে, যেহেতু আমার বাড়ি ফেরার কোনো বাস অ্যাভেলেবেল থাকে না এই সময়, তাই ও আমাকে নিতে আসে। আর এই ঝিরিঝিরি বৃষ্টিতে সকালটা আমার তো বেশ ভালো লাগে। তো এই হাওয়া খেতে খেতে বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখছি মা বেশ ঘুমাচ্ছে, আর ও একটু ফ্রেশ হলো, আমি একটু ফ্রেশ একটু ঘুমাবো। এখন বাজে 8টা। আমি আর মা একটু ঘুমিয়ে উঠে তারপরে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। আর প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, তাই বৃষ্টিতে আমরা হাফ ভিজে ভিজে যেমনি হোক করে আমরা বাসে উঠলাম। বাসে উঠে আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টির ওয়েদারটা কি দারুণ লাগছিল। আমার তো বৃষ্টির ওয়েদার সবসময় খুব ভালো লাগে, কারণ আমার এই কালো আকাশ দেখতে, এই মেঘলা মেঘলা ওয়েদার দেখতে, আর একটু বৃষ্টি পড়বে, হাওয়া ঝড় তুফান খুব ভালো লাগে। বাট কিছুক্ষণের জন্য হলো এই সব বৃষ্টি ঝড়, আর বিধাননগর আস্তে আস্তে রোদ উঠে গেল। আর সেই গরম, সেই লেভেলের গরম লাগছিল আমাদের। আর ট্রেনের অপেক্ষা করতে করতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, প্রায় ট্রেনের টাইমের 15-20 মিনিট পর ট্রেন এসেছে। আর দেখতেই পাচ্ছেন কত ভিড় হয়ে গেছিল। তো ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে কটা পেয়ারা কিনলাম। আর মা একটা, আমি আর মা একটা পেয়ারা খেতে খেতে আসছিলাম, আর কটা পেয়ারা বাড়ির জন্য নিয়ে যাচ্ছিলাম। তো ট্রেনে উঠতে না উঠতেই ঝগড়া শুরু। এই মহিলাটা আর ওইদিকে পাশের একটা মেয়ে সিটে বসা নিয়ে খুব ঝগড়া করেছে। ভেবেছিলাম আপনাদেরকে তুলে দেখাবো, কিন্তু মেয়েটা লক্ষ্য করছিল, যদি আমি ভিডিও করতাম হয়তো আমার সাথে ঝামেলা লেগে যেতে পারতো। বাট যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রেনে অনেক রকমের জিনিস ওঠে, খাবার জিনিস, সাজগোজার জিনিস। তো একটা লোক উঠেছিল এই ফুল, আর্টিফিশিয়াল ফুল নিয়ে, আর বাবুই পাখির বাসা নিয়ে। আমার এই বাবুই পাখির বাসাটা এত সুন্দর লাগছিল যে আপনাদেরকে তুলে দেখালাম। মাকে বললাম কিনতে, বাট মা বললো এখন আমাদের দরকার নেই কেনার। যাই হোক, এই ট্রেনে জার্নি করে আমরা পৌঁছে গেলাম খড়দা। আমি যাচ্ছি, আর আমি আর মা যাচ্ছি আমার বাড়িতে। তো আজকে গঙ্গা স্নান যাবে, মা মানত রেখেছিল গঙ্গায় স্নান করবে বলে। তো সেটার জন্য খড়দা বাড়িতে এসেছি। আমার মা আর আমার আরেকটা মা, দুটো মেয়ে, মা আর আমি মিলে যাব খড়দায় একটা ঘাটে স্নান করতে। তো আমরা ট্রেনে পিছন দিকে উঠেছিলাম, পিছন দিকে ওঠার ফলে অনেকটা হাঁটতে হয়েছে, 5-6 মিনিট হাঁটতে হয়েছে। তো মেন রোডে আসলাম, মেন রোড থেকে আমাদেরকে একটা রিক্সা ধরতে হয়। আর দেখতে পাচ্ছেন কত ভিড়, যেহেতু একটুখানি রেলগেট পড়েছিল বলে খুব ভিড় হয়েছিল। তো ওই যে দেখতে পাচ্ছেন রিক্সা স্ট্যান্ড থেকে আমরা রিক্সা ধরবো বাড়ি যাওয়ার জন্য। রিক্সাওয়ালা স্বাভাবিক সব পাড়া চেনে, আর আমি যে পাড়ায় থাকি সেই পাড়ায় থাকতাম আর কি, সেই জায়গাটার নাম হচ্ছে ডাঙ্গাপাড়া। আর যে অ্যাপার্টমেন্টে থাকে মারা, সেটা হচ্ছে রাধা গোবিন্দ অ্যাপার্টমেন্ট। তো 1 টাকায় চলে গেলাম। আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে অফ হোয়াইট কালার, রেড কালারের জবা ফুলগুলো দেখতে সুন্দর লাগছিল, তাই আপনাদেরকে তুলে দেখলাম। তো এই যে পৌঁছে গেছি রাধা গোবিন্দ অ্যাপার্টমেন্টে। 25 টাকা করে রিক্সা ভাড়া, একজন আসলে 20 টাকা, আর দুজন আসলে 25 টাকা। যদি আপনারা কোনোদিনও আসেন তাহলে আপনাদেরকে আগের থেকে জানিয়ে রাখলাম ইন অ্যাডভান্স। এন্টার করে গেছি ফ্ল্যাটের ভেতরে। এই খাটারা লিফট, আমি খাটারা লিফট এই কারণে বলছি কারণ এই লিফটে উঠলে একটা ঝটকা দেয়। যে নতুন পার্সন ঢোকে এই লিফটে সে সবাই ভয় পেয়ে যায়, লিফটটা এমনই। তো জোরে গেট বন্ধ করা যাবে না, নাহলে লিফটের প্রবলেম হয়ে যায়। খুব খুব নাটক এই লিফটটার। যাই হোক, আমরা উঠলাম, উঠে পাখাটা চালিয়ে দিলাম। মায়ের একটুখানি ভালো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। এই লিফটটার মধ্যে এই পাখাটা খুব আরাম দিচ্ছিল, যেহেতু ছোট্ট জায়গায় এই পাখাটা, এই হাওয়াটাই বেশ আরামদায়ক লাগছিল। তো আমরা 3rd ফ্লোরে চলে গিয়েও আবার গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, কারণ গেট খুলতে খুলতে কেউ গ্রাউন্ড টিপে দিয়েছে, আবার গ্রাউন্ডে আমরা নেমে গেছিলাম। তো দুবার আমার মা ওইখান থেকে চিল্লাচ্ছে ওপর থেকে, এই কই গেলি তোরা। বাট আবার নিচে গিয়ে আমরা আবার 3rd ফ্লোরে গেলাম। তো মা বলছে যে এত ঠান্ডা লাগে, মানে এত ঠান্ডা বলতে এত হাওয়া লাগছে যে আমরা লিফটেই থাকি, আমরা আর যেতে হবে না ঘরের ভেতরে। নামার সময় ফ্যান বন্ধ করে দিতে হয়, নাহলে আবার লিফটের এই ফ্ল্যাটের মানুষরা আবার বলবে লিফটের ফ্যান চালিয়ে দিয়ে রেখে দিয়ে চলে গেছো। হ্যাঁ, ফ্ল্যাটে থাকা অনেক জ্বালা। আর এই ডোর বন্ধ না করলে কানের মাথা খেয়ে নেবে। দ্য ডোর ইজ ওপেন, দ্য ডোর ইজ ওপেন বলতেই থাকবে। গিয়ে দেখছি এই পুচকুটাকে দিদি জাস্ট দুধ খাওয়ালো, ও স্নান করে এসে কান্নাকাটি করছিল, দুধ খাওয়ালো। তো যেই দেখলো মাকে,
মুখ তাকাচ্ছে, চেনা চেনা লাগছে, জামা ষষ্ঠী তিনি দেখে গেছে তাই চেনা চেনা লাগছিল। আর আমাকে দেখলে এই পুষ্কু ডাক শুনলেই ও চিনতে পেয়েছে যে ওর মানি এসছে। দিদাকে দেখেই যাচ্ছে, মানে মাকে দেখিয়ে যাচ্ছে, কে রে ভাই, চেনা চেনা লাগছে। এরা কোথা থেকে আসলো রে ভাই? তাই তো, এরা কে? দেখো মুখটা দেখো না, বুদুম পেচি। আমার বাচ্চা, ও আমার বাচ্চা। কলার তেলে সেন্ট আসছে। ডাল, বিউলির ডাল। মা তোমার প্রিয়, ও প্রিয় খাবার, প্রিয় খাবার বলেই তো মা করেছে কলাই ডাল। আর বাটা দেবে, হ্যাঁ আদা মরি বাটাই তো দেবে। ঠিক আছে, চিনতে পারছো না? তুমি চিনতে পারছো না আমাদের? এটা দিদুন তো। একটু দেখি মুখটা, ও আমার সুন্দরী। একটু কাজলের টিপ লাগাই, একটু কাজলের টিপ দিই তোমাকে। হ্যাঁ, কাজলের টিপটা দিই, তবে তো সুন্দর লাগবে তোমাকে। হ্যাঁ, ইচ ইচ ইচ, একটু একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এটা হচ্ছে ব্যালকনির থেকে ভিউটা, গাছপালা অনেক আছে তাই ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে ভালো লাগে। হ্যাঁ, ওখানে ঘাটেও একটুখানি বসে আরামসে। শীতকাল তো না, আজ বেশি অবেলা হয়ে গেলে ঠান্ডা লাগবে, এমনিতে সন্ধ্যাবেলায় রাত্রে চান করে। কিন্তু মেন হচ্ছে যে করাটাই তো মুশকিল। আমরা করতাম তাহলে। আমার বাবার আবার গার্ডেনিং এর খুব শখ, তাই বেল ফুল, টগর ফুল, জবা ফুলের গাছ লাগিয়েছে। বৃষ্টির পর রোদটা এত গায়ে লাগে, বাট এই 3টের সময় বাজে হয়তো, তখন যদি না বেরোতাম তাহলে আর চান করতে হতো না আমাদেরকে। তো টোটোতে রিজার্ভ টোটো করেছি, রিজার্ভ টোটোতে ডাইরেক্ট বাড়ির থেকে ঘাট অব্দি যাবে। গান্ধী ঘাটে চান করা যাবে। অন্নপূর্ণা ঘাটে পৌঁছে গেছি, এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। এইটা এইটা রাজাদের জমি ছিল। হ্যাঁ, মহালাটা যা বললো, এটা রাজাদের জমি ছিল ব্রিটিশদের আগের থেকে। এটা হচ্ছে অন্নপূর্ণা ঘাট, আমরা পৌঁছে গেছি। এইখানটাতে রোদ নেই, এখানে বল। হ্যাঁ, ওই দিকটাই বল। খেলবারটা তো চশমা পরে চান করবে? হারালেই নতুন আসবে, নাহলে আসবে না। মগ নেবে, আমি আসছি। কাণ্ডা দেখো, মগ নিয়ে গঙ্গায় স্নান করবে, কারণ মায়ের গঙ্গায় ডুব দিতে এত ভয় লাগে, ওই কারণে মগ সাথে নিয়ে এসছে, মগ নিয়ে গঙ্গায় স্নান করবে বলে। আর এদিকে ডুব দেওয়ার প্র্যাকটিস চলছে, মা শেখাচ্ছে কি করে ডুব দিতে হয়। আর যেহেতু মা শেখাতে নিজেই পুরোটা ডুব দেয়নি, তার একটা মা বলছে যে পুরোটা ডুব দাও, বাট মাও পারছে না। এবার আরেকটা মায়ের পালা, সে ডুব দিতে একদমই মানে অনেক ভয় পায়। কারা কারা মনে হয় তাদের যে আমি যদি জলে একটু ডুব দিই তাহলে আমি ভেসে চলে যাবো, তাই মায়েরও খুব ভয় লাগছিল, ডুব দিতে পারছিল না। বাট আরেকটা মা সাহস জগালো, একটুখানি ডুব দিল, যেরকম দেখে আমরা দেখতেই পাচ্ছি কেঁপে উঠলো। ডুব দিতে মায়ের খুব ভয় লাগছিল, তো মায়ের হয়ে আমি ডুব দিলাম 11খানা, যেটা কি মায়ের মানত ছিল, তো এটা নিয়ম ছিল ডুব দিতে হবে। 11খানা ডুব আমিই দিলাম মায়ের হয়ে। সেটা ভিডিও করতে পারিনি, কারণ আমিই ভিডিও করছিলাম আর আমার ভিডিওকে তো করতে পারবে না, তাই সেটা দেখানো হয়নি। বাট দিদি এসেছিল, তাই দিদি দূর থেকে ভিডিও করেছে। মা মগ নিয়ে স্নান করছে আর আমরা 3জনে, আমি আর মা বসে আছি, আর একটা মা মগ নিয়ে স্নান করছে।
স্নান করা হয়ে গেছে, আপনাদেরকে মন্দিরটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরটা পুরো সিমিলার হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের মতন। দক্ষিণেশ্বর মন্দিরটা বানিয়েছে রানী রাসমণি, আর তার মেয়ে বানিয়েছে এই অন্নপূর্ণা মন্দিরটা, যেটা হচ্ছে রানী রাসমণির মেয়ে জগদম্বা, সে বানিয়েছে এই মন্দিরটা। আর এইখানে মন্দিরের অপোজিটে বসার জায়গা আছে, সেখান থেকে মায়ের মূর্তি মানুষ দেখতে পারে, বা কিছু এখানে কিছুক্ষণের জন্য মন্দিরের পাশে বসে থাকতে পারে, যেটা কি দক্ষিণেশ্বরেও সেমই আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বসার জায়গা, সেখান থেকে মায়ের মূর্তি দেখা যায়। এখানে নাতনিকে নিয়ে স্নান করতে এলাম, দুই মেয়েকে নিয়ে। খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম। যায় না ওইদিকে। না না, আমার জামার উপর পড়েছে। কতটা সিঁড়ি দেখেছো? বাড়ি ফেরার পথে মায়ের কোলে পুচকু ঘুমিয়ে পড়েছিল, ওকে দেখতে খুব মিষ্টি দেখাচ্ছিল। তো রাস্তায় খড়দা স্টেশনে দই ফুচকা খেলাম, মাকে আমি একটা খাইয়ে দিলাম। এক প্লেটে নিয়েছিলাম, কারোর পেটে অত জায়গা ছিল না, বাট তাও একটু খেতে ইচ্ছে করছিল। তো মায়ের যখন খাওয়াতে গেল, মায়ের ফুচকাটা ফেটে গেছিলো, আলু বেরিয়ে গেছিলো। তো আমরা বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে আমরা সবাই চা বিস্কিট আর মুড়ি চানাচুর খেলাম। কথা বলতে বলতে কখন টাইম চলে গেল জানতেই পারলাম না। এবার হচ্ছে টাটা বাই বাই করার পালা মাকে। টাটা বাই বাই করে আমরা যাচ্ছি রিক্সা স্ট্যান্ডের ওখানে। বিষ্ণুর এখন ছুটি হয়ে গেছে, বিষ্ণু হয়তো 7টা বাজে, 7:30 বাজে। তো বিষ্ণুর ছুটি হয়ে গেছে, আমাদের জন্য দাঁড়িয়ে ওয়েট করছে। আমরা যাব, তারপর ও স্টোর থেকে বেরিয়ে আমাদেরকে নিয়ে বাড়ি ফিরবে। তো বিধাননগর স্টেশনে পৌঁছে গেছি। ও কোথায় খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে দেখতে পেলাম ওই যে দাঁড়িয়ে আছে নীল জামা পরে, আর আমাকে দেখে মুখ ভেঙাচ্ছে, যেটা কি ও সবসময় করে। ওয়েট করতে করতে আমরা এসি বাসে উঠলাম। একটু ভাড়া বেশি, কিন্তু মা বলছিল যে ওই ভিড়ে গরমের থেকে তো ভালো একটুখানি বেশি টাকা দিয়ে এসি বাসে আরামসে বসে যাব। তো ও একটু মুড়ি চানাচুর কিনেছিল, আবার বাসে বসে আমরা একটু মুড়ি চানাচুর খেলাম। আর নেমে গেছি আমরা নিজের জায়গায়, নিজের বাড়ির নিউ টাউনে। নেমে গিয়ে মা ওখান থেকে কিছু সবজি কিনলো। আবার চলে যাবো তো, আমি আর জামা ভুলে গেছিলাম, একটা ব্যাগ আছে না আমার, ওইটা ভুলে গেছিলাম, নিতে এলাম। চকলেট খাও, আমার কাছে নেবা দুবার বেলায়। এই নিবি না, আমি চকলেট দেবো না এবার থেকে। রেগে গেছে। তারপর বাড়ি ফিরে মা ডিমের ঝোল করলো, আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, আর পেঁপে সিদ্ধ ছিল, আমরা তাই খেলাম রাত্রে। আর বুলবুলির মা 2 পিস চিকেন দিয়েছিল। ওষুধের পোটলা নিয়ে বসে গেছে। প্রত্যেক দিন মায়ের ওষুধের পোটলা, সকাল সন্ধে এই ওষুধের পোটলাটা মাস্ট। আমরা বিছানা পেতে নিয়েছি, এখন আমরা শোবো। কালকে আবার বেরোনো আছে, তো কালকে আবার দেখা হবে। টাটা।